শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আলোচনায় এসেছে তার নির্যাতনের বন্দিশালা আয়নাঘর। যদিও ২০২২ সালের আগস্টে নেত্র নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে আয়নাঘর শব্দটি উঠে আসে। শেখ হাসিনার রোষানলে পড়ে রাষ্ট্রীয়ভাবে গুমের শিকার রাজনৈতিক কর্মী, সংগঠক ও বিভিন্ন পেশাজীবীদের গোয়েন্দা সংস্থার গোপন বন্দিশালায় রাখা হয়। আয়নাঘর নামে পরিচিত সেই কুঠুরিতে বছরের পর বছর মানুষকে আটকে রেখে ভয়ঙ্কর নিষ্ঠুর নির্যাতন করার অভিযোগ রয়েছে। কয়েকজন সেনা কর্মকর্তা আয়নাঘর থেকে মুক্তি পাওয়ার পর মিডিয়ায় ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। এদিকে শুধু ডিজিএফআই নয়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের ১৫টি ব্যাটালিয়নের প্রতিটিতেই রয়েছে এভাবে গোপন বন্দিশালা বা আয়নাঘর। র্যাবের হেডকোয়ার্টার সহ ঢাকায় ৫টি ব্যাটালিয়ন রয়েছে। এছাড়াও বাকি ১০টি রাজধানীর বাইরে বিভিন্ন বিভাগীয় বা জেলা শহরে অবস্থিত। এসব বন্দিশালায় বিভিন্ন সময়ে গুমের শিকার রাজনৈতিক কর্মী, সংগঠক ও বিভিন্ন পেশাজীবীদের দীর্ঘদিন বন্দি রেখে নির্যাতন করা হতো। পাশাপাশি বিভিন্ন সময়ে র্যাব নাশকতা বা রাজনৈতিক উদ্দেশ্য অভিযান, ব্লক রেইড বা জঙ্গি অভিযান পরিচালনা করত। আবার অনেককে এখান থেকে উঠিয়ে নিয়ে ক্রস ফায়ার সাজানো হতো। বিভিন্ন সময়ের র্যাব দায়িত্ব পালন করা একাধিক কর্মকর্তা র্যাবের এই আয়নাঘরের তথ্য জানিয়েছেন। তাদের মধ্যে র্যাবের এই আয়নাঘরে নিরাপরাধ ও গুমের শিকার অনেক রাজনৈতিক ব্যক্তি রয়েছেন। ২০২২ সালের আগস্টে আয়নাঘর শব্দটি নেত্র নিউজে প্রকাশিত এক প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি জাতির সামনে আসে। রাষ্ট্রীয়ভাবে গুমের শিকার রাজনৈতিক কর্মী, সংগঠক ও বিভিন্ন পেশাজীবীদের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সদর দপ্তরে একটি ঘরে আটকে রাখা হয়। আয়নাঘর নামে পরিচিত সেই কুঠুরিতে বছরের পর বছর মানুষকে আটকে রেখে নির্যাতন করার অভিযোগ রয়েছে। শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর সেই আয়নাঘরের সামনে বিক্ষোভ করেছেন গুম হওয়াদের স্বজনেরা। ঢাকা ক্যান্টনমেন্টের কচুক্ষেতে ডিজিএফআই সদর দপ্তরের সামনে মায়ের ডাক এর ব্যানারে অন্তত ২৩ গুম হওয়া ব্যক্তির অর্ধশত স্বজন মানববন্ধন করেন। এই সময় তাদের হাতে গুম হওয়া মানুষের ছবি ছিল। তারা ডিজিএফআই সদর দপ্তরে প্রবেশ করে স্বজনদের দেখতে চান, তবে তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। আয়নাঘর থেকে মুক্ত পাওয়া একজন জানিয়েছেন, এখনো অনেক মানুষ আয়নাঘরে আটকে রয়েছেন। বাংলাদেশের সদ্য পলায়ন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরুদ্ধ মত সহ্য করতে পারছিলেন না, আর সেই কারণেই রাজনৈতিক বন্দীদের জন্য তৈরি করেছিলেন আয়নাঘর, যা ছিল রাজনৈতিক বন্দীদের কাছে ত্রাস বা বিভীষিকাময়। হাসিনার তৈরি বিরুদ্ধ রাজনৈতিক কর্মীদের গুমঘর, প্রতিবাদীদের কণ্ঠরোধ বা একটি উপায়। সারা দেশে ডিজিআইএফ এর ২৩টি গোপন আটক কেন্দ্র রয়েছে, যার মধ্যে কয়েকটি রয়েছে ঢাকায়। রিপোর্ট অনুযায়ী আয়নাঘর থেকে খুব কম বন্দি মুক্তি পেয়েছে, তবে কিছু বন্দীকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয়। অনেকেই আবার এনকাউন্টারের শিকার হয়েছেন। বাংলাদেশে এই জাতীয় ঘটনার তদন্ত পায়নি বললেই চলে। আয়নাঘরে রাখা অনেকেই দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায়, তারপর লাশ সরিয়ে দেওয়া হয়। যাদের গ্রেপ্তার করা হয় তাদের খাতা কলমে কোনো তথ্য রাখা হয় না। আর যারা হাসিনার আস্থাভাজন ছিলেন তারাই আয়নাঘরের দায়িত্ব পেতেন। আয়নাঘরের বন্দীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যরা দেখা করা বা যোগাযোগের কোনো আইন ছিল না।